নিউজ, জনগণের পাওয়ার হাউস। আজ বিশ্ব যোগ দিবস, আর এই যোগ দিবসের প্রাক্কালে আমরা এই মুহূর্তে রয়েছি গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাবে। কারণ এখানে রবীন্দ্র নাট্য সংস্থা কর্তৃক এখানে এক যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে সাধারণ মানুষ সবাই এখানে উপস্থিত হয়েছেন এই যোগ প্রদর্শন দেখার জন্য। তারই কিছু ছবি আমরা তুলে ধরবো এমডি নিউজের ক্যামেরায়। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম যোগ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম যোগ। আবার সর্বচিন্তা পরীক্ষাকেও বলা হয় যোগ। যোগ সাধারণত ভারতের প্রাচীন ঐতিহ্য, যেটা ঋগ্বেদেও বর্ণনা আছে যোগের, তখন থেকেই যোগ চলে আসছে। পরবর্তীকালে ঋষি পতঞ্জলি এই যোগটাকে ছবি এবং লিখিত আকারে প্রকাশ করেন। তারপর থেকেই যোগটাকে ভালোভাবে নেওয়া হয়েছে এবং 2015 সালে প্রথম 21শে জুন যোগ দিবস তৈরি হয়েছে। সেই থেকে তখন ছিল 178টা দেশ, এবছর 230টা দেশ একসঙ্গে এই যোগ দিবস পালন করছে। এটা আমাদের খুব গর্বের। আমাদের প্রাচীন ঐতিহ্য এখন বিদেশিরা প্রচণ্ডভাবে যোগটাকে গ্রহণ করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে সেই যে ওষুধগুলো তারা খাচ্ছে সেগুলো বিষ। আর এমনই মজার, তাদের সেই পরিত্যক্ত ওষুধগুলো আমরা কিন্তু সাদরে গ্রহণ করছি। আমরা যোগটাকে সেভাবে নিতে পারছি না, কারণ এখানে একটা যোগের অনুষ্ঠান হচ্ছে, দেখা যাচ্ছে মুষ্টিমেয় কয়েকজন চলে এসে, বাকিরা নেই, কারণ তারা হয়তো জানে না অথবা যোগটাকে তেমনভাবে নিতে পারছে না। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় যোগের অনুষ্ঠান চলছে, বহু স্কুলে। আমি সকাল থেকে 4টে স্কুলে করে এলাম, 4টে স্কুলেই প্রচুর ছেলেমেয়েরা যোগা করছে। অথচ আমার এলাকা গোবরডাঙ্গা, সেখানে লোকের সংখ্যা খুব কম। যাই হোক, যোগ এমন একটা জিনিস যেটা রোগ মুক্তির অন্যতম পথ। এমন কিছু রোগ আছে, সুগার, থাইরয়েড, শ্বাসকষ্ট বা অন্যান্য নার্ভের অসুবিধাগুলো, যেগুলো কোনো ওষুধে সারানো যায় না, সারানো যায় না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। আমরা যোগ দিয়ে কিন্তু অনেকেই ভালো করেছি, অনেকেই ভালো আছে যোগ করে। তো আমি সবাইকে বলবো, আসুন আমরা সকলে মিলে সুস্থ থাকার জন্য সুস্থ পরিবেশ তৈরি গান করবার। যোগাসন নিয়ে দুই একটা কথা বলি। আজকে বিশ্ব যোগ দিবস, 230টা দেশের মানুষ আজকে সামিল এই যোগ দিবসকে উদযাপন করা। যোগাসন, ধ্যান এবং প্রাণায়াম, এগুলো শরীর ও মনের অনেক সমস্যা দূর করে। আমি নিজে ভুক্তভোগী, আমি আর্ট অফ লিভিং এর সঙ্গে যুক্ত আছি। 2006 সালে আর্ট অফ লিভিং এর 25 বছর পূর্তি ছিল ব্যাঙ্গালোরে। আমি সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দেখেছি সেই সময় 156টা দেশের প্রায় 25 লক্ষ মানুষ এসেছিলেন ব্যাঙ্গালোরে জাকর এয়ারফিল্ডে। সারা পৃথিবীতে যোগ চর্চা করে এত মানুষ, সেটা অভিজ্ঞতা হয়েছিল আমার ওই সময়। তারপরে 2016 সালে আমি গিয়েছিলাম দিল্লিতে। আর্ট অফ লিভিং এর 35 বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে অনুষ্ঠান হয়েছিল। 35 লাখ লোক সেখানে সমবেত হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিভিন্ন সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে, প্রত্যেক রাজ্যেরই গভর্নর, মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রিসভার সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। 35 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। তাহলে যোগ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা যে তৈরি হয়েছে, সেটা ওই সমাবেশে গিয়ে বোঝা গেছে। আজকের যোগ দিবস রবীন্দ্র নাট্য সংস্থার আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুস্থ সমাজ
ভালো ব্যক্তি গড়তে পারে, ভালো মানুষের দরকার, ভালো মানুষ হতে পারে, ভালো মনের দরকার, ভালো মন করতে পারে, ভালো দেহ দরকার। এগুলি সব করতে গেলে পারে যোগ অবশ্যই দরকার। বহু দূরে, কিন্তু ওই তখনকার দিনে বিধি করে বইপত্র আনাতে দেখলাম বাবা একটা বেশ বড় বই, আনুমানিক 6-5 পৃষ্ঠার একটা বই বাবা এনেছেন, সবচেয়ে বই। আজকে যোগ প্রদর্শন করলে হ্যাঁ কেমন লাগে? ভালো। তুমি কি করো? আমি নাটক শিখি আর কবাডি খেলি। নাটক শিখি আর কবাডি খেলি। তোমার নাটক শেখো? হ্যাঁ, আমিও নাটক শিখি, গান করি। যোগ করে কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আমি অনেক কিছু শিখেছি, নতুন নতুন যোগ। আমি ক্লাস 7-এ পড়ি। তুমি কোন ক্লাসে? 7। এইটা ভালো লাগে করতে? হ্যাঁ। তোমার নাম? দেবযানী মিস্ত্রি। অন্বেষা বিশ্বাস। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যোগ প্রদর্শনের কিছু ছবি। এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এখানে যোগ প্রদর্শন করলেন এবং সেটাই আমরা তুলে ধরলাম এমডি নিউজের পর্দায়। আমরা কথা বলে নেব এই যোগ প্রদর্শন যারা এখানে উপস্থাপন করেছেন রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে, এবং জেনে নেব আজকে এই যোগ প্রদর্শনের তার মতামতের কথা। আমাদের ভারতবর্ষের হিন্দু শাস্ত্রেই রয়েছে, বেদ বেদান্ত পুরাণে আমরা পাচ্ছি যে সেখানে মুনি ঋষিরা প্রতিনিয়ত যোগ সাধনা করতো, এবং যে শরীরের পরেই তারা যোগ সাধনাই কিন্তু আমরা যেটা হতো সেটা হচ্ছে তাদের শরীরকে সুস্থ রাখতো। এবং আজকের সময় তার প্রয়োজনীয়তা প্রচণ্ড, কারণ আজকের সময় দেখবেন বিভিন্ন রোগের সঙ্গে যুক্ত হচ্ছে। 30-35 বছরের মধ্যেই রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। তাই আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদেরকে প্রতিটা মানুষের মধ্যে এই যোগ সাধনা আনা প্রয়োজন, যোগ চর্চা আনা প্রয়োজন। এবং আমার তো মনে হয় স্কুল সিলেবাসেও এই যোগ মানে ব্যায়ামটাকে আনা দরকার, শরীরচর্চাটাকে আনা দরকার, ফিজিক্যাল এডুকেশনটাকে আনা দরকার। যেটা না হলে কিন্তু আগামী দিনে ছেলেমেয়েদের এই চর্চাটাই হারিয়ে ফেলেছেও। তাই আমাদের উদ্দেশ্য যে আগামী জেনারেশনের কাছে যাতে আমরা এই শরীরচর্চার বার্তা পৌঁছে দিতে পারি। আপনি তো নাটকের নাট্য ব্যক্তিত্ব, আপনার রবীন্দ্র নাট্য সংস্থা একটা নাটকের সংস্থা আছে, সেই হিসাবে এইটা আপনি কতটা তুলে ধরতে পারবেন আগামী দিনে? দেখুন, নাটকের একটা এমনই একটা বিষয় নাটক যেখানে শরীরটাকে ভীষণভাবে প্রয়োজন। শরীর না থাকলে নাটক করা যাবে না, শরীরটাকে ফিট রাখতে হবে। এবং সেই জন্যই আমাদের ছেলেমেয়েরা, এখানে নাটকের ছেলেমেয়েরাও এই যোগে অংশ নিল, কারণ ওদেরকে এটা বোঝানো হয়েছে যে শরীরচর্চা না থাকলে নাটক করা যাবে না, এবং নাটকে অভিনয় করতে গেলে শরীরের প্রয়োজন আছে। কতটা সফলতা পেয়েছেন আজকে? ভীষণভাবে সফল হয়েছি আমরা, এবং খুব সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা হয়েছে। প্রচুর মানুষ এসছেন, এবং আমরা ভাবতে পারিনি যে এত বড় এত সুন্দরভাবে আমরা এটাকে পালন করতে পারব। আপনার নাম? বিশ্বনাথ ভট্টাচার্য, রবীন্দ্রনাথ সংস্থা, গোবরডাঙ্গা। আমরা শুনে নিলাম এখানকার যারা উপস্থাপন করেছেন এই যোগ প্রদর্শন, রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের কথা, এবং কেন তারা আজকে এই যোগ প্রদর্শনী এখানে করলেন সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় আশিস কুমার ঘোষের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, গোবরডাঙ্গা।